সিলেটে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে সংক্রামক ব্যাধি হাম। উপসর্গে এ পর্যন্ত জেলায় প্রাণ হারিয়েছে 18 শিশু। পরিস্থিতি সামাল দিতে শহীদ শামসুদ্দিন হাসপাতালকে হাম আইসোলেশন সেন্টারও খোলা হয়েছে। তবে সেখানে সেবার চেয়ে অব্যবস্থাপনা আর অবহেলার অভিযোগই বেশি। সিলেটে হাম এখন এক মরণঘাতী আতঙ্কের নাম। সরকারি হিসেবে এ পর্যন্ত উপসর্গ নিয়ে জেলায় 18 শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের 2টি ওয়ার্ডকে বিশেষ আইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে। তবে আইসোলেশন সেন্টারের ভেতরের চিত্রটা গা শিউরে ওঠার মতো। যেখানে সর্বোচ্চ পরিচ্ছন্নতা প্রয়োজন, সেখানে বাথরুম থেকে শুরু করে চারপাশ যেন ময়লার ভাগাড়। দুর্গন্ধ আর এই নোংরা পরিবেশে সুস্থ হওয়ার বদলে উল্টো আরো বেশি অসুস্থ হওয়ার ঝুঁকিতে রোগীরা। এছাড়া রোগীর স্বজনদের সাথে হাসপাতালে কর্মীদের দুর্ব্যবহার যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। বয়স্ক তারা মার বয়সী যে আছে না, মার বয়সী বহু লোকরা তারা খারাপ ব্যবহার করে। আপনারা দিকে করলে পাইবা খারাপ ব্যবহার করে। আর সব জিনিস নোংরা নোংরা মানুষ না আইসে তো পরিষ্কার থাকার লাগে, বেমার কমার লাগে। এখন বালা মানুষ যে বা বালা মানুষ হে আর বেমার করে দিব তো পাগল ওখানে একবার কইছি না বুঝবাই না, তারা ইচ্ছা মতো তারা আয়। তৃতীয় কথা হইল এই যে মাসি টাসি আছে না, ময়লা আবর্জনা তাকে নিছে, ওগুলো পরিষ্কার করে না। তোমরা ময়লা ফেলাও, বাথরুম পরিষ্কার হয় না, বাথরুমও ময়লা যাওয়ার অবস্থা নেই। যখন ইমার্জেন্সি এটা তো বারবার দেখে রাখতে পারেনি, তারা রাখলেও পাওয়া যায় না। আমরা আইমনে ওটাই করে। কিন্তু বাথরুমের ঢোকার পরে আমরা পানি রীতিমতো পাইছি না। ধীরে ধীরে পানি আয়, পানির এটা চালু হলে পরে বাথরুমের পানি বন্ধ, ঠিক আছে, এবং অপরিষ্কার অপরিচ্ছন্নতা বেশি। অভিযোগের তীর যাদের দিকে, সেই নার্সদের কর্মতৎপরতা ক্যামেরায় ধরা পড়ল ভিন্নভাবে। আইসোলেশন সেন্টারে দায়িত্বরত এক নার্সকে দেখা গেল ফেসবুকে মগ্ন অবস্থায়। কর্তব্যে অবহেলার বিষয়ে প্রশ্ন করতেই মিলল দায়সারা জবাব। ফেসবুক আমি এখন রোগীদেরকে দেখতেছি। আমরা প্রায় আধা ঘন্টা ধরে এখানে আছি। আপনি আধা ঘন্টা ধরেই দেখছি ফেসবুক চালাচ্ছেন। আমি আধা ঘন্টা ধরে ফেসবুক চালাচ্ছি। হাসপাতাল থেকে মিলছে নামমাত্র ওষুধ, বাকি প্রায় সব ওষুধই কিনতে হচ্ছে চড়া দামে বাইরের ফার্মেসি থেকে। নার্সরা ছোট চিরকুটে ওষুধের নাম লিখে ধরিয়ে দিচ্ছেন স্বজনদের হাতে। কিন্তু কেন এই চিরকুট সেবা? কর্তব্যরত নার্সরা জানালেন সংকটের কথা। কিট স্বল্পতার কারণে পর্যাপ্ত নমুনা পরীক্ষা হচ্ছে না এখানে। লাইন ক্যানোলা, তারপরে ওই যে লাইনের ইয়েটা লাইনটা, এরপরে তারা শুধু দিচ্ছে খালি ইঞ্জেকশন একটা, আর বাকি সবগুলোই কিনে আনা হয়েছে। বাচ্চারা ছোট বাচ্চারা এমনি স্যালাইন আছে, এই ছোট বাচ্চার এটা নাই, ইলেকট্রনিক্স 10 যেটা এটা নাই, সাপ্লাই এটা সাপ্লাই নাই, শেষ না কোনোভাবেই নাই। এটা এখন না, এটা আইছে না, অনেক ঔষধ আই যায় এরকম, তো এই ওষুধ তো আইছে না। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান, হাম পরীক্ষায় কিট সংকট সহ নানা সমস্যা আছে। তবে এটিকে বড় কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না তিনি। এটা কোনো চ্যালেঞ্জই না, এটা কোনো চ্যালেঞ্জই না, এই প্রশ্নটা করিয়েন না। এটা কোনো চ্যালেঞ্জই না, এটা কোনো ইস্যুই না। আমার ক্ষেত্রে টেস্ট কোনো ইস্যু না। সিলেট বিভাগে বর্তমানে প্রায় 200 রোগী চিকিৎসাধীন। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত না থাকলেও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লড়ছেন 10 শিশু। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট এবং রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই সিলেটে, সেখানে আছেন এম এ কাইয়ুম। কাইয়ুম, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে এ পর্যন্ত সিলেটে 18 জন শিশু মারা গেছে এবং পরিস্থিতি আসলে ক্রমেই ভয়াবহ হচ্ছে। তো এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগ কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমি একটু যুক্ত করে থাকি, আপনি যে তথ্যটি বললেন সেটি আমাদের গতকালকের। আজকে আরেকজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে, অর্থাৎ সিলেট বিভাগে মোট 19 জন হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এমনটি স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের জানানো হয়েছে। আমি যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে সিলেট শহীদ শামসুদ্দিন মেডিকেল হাসপাতাল। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হাম আইসোলেশন সেন্টার, কিন্তু এর অভিযোগ কিন্তু বহু ভিন্ন। এখানে অনেক রোগী, প্রায় সিলেট বিভাগে এখন পর্যন্ত 205 জন রোগী ভর্তি আছেন, তার চিকিৎসা নিচ্ছেন। কিন্তু আমি যে জায়গাতে আছি সেটা কিন্তু হাম আইসোলেশন সেন্টার। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ময়লার ভাগাড়ে ভরপুর, কোনোভাবে কোনো স্বাস্থ্য সচেতনতা নেই। মানুষ যেখানে আসে সুস্থ হওয়ার জন্য, সেখানে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে।
আপনি যে জায়গাটি দেখছেন এর পাশেই কিন্তু হাম আইসোলেশন সেন্টার এবং ছোটো ছোটো শিশুদের সেখানে রাখা হয়েছে। আমি আমার সহকর্মীকে বলবো আরও একটু দেখাতে হাম আইসোলেশন সেন্টারটি। তো আমি এখন পর্যন্ত এখানে এসে যত কথা বলেছি, হামে যারা আক্রান্ত সেসব অভিভাবকদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে এইখানে আসার পর থেকে অনেক সুস্থ যারা আছেন তারাও কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন। কোনোভাবে এখানে স্বাস্থ্য সচেতনতা কিছু মানা হচ্ছে না এবং কোনোভাবেই অনেক ক্ষেত্রে যে অভিযোগটা আসছে তারা কোনো সহায়তা পাচ্ছে না এবং বহু ঔষধ কিন্তু বাহির থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে এবং তারা অনেকটা অসন্তুষ্ট। আজকে আমাকে কিছুক্ষণ আগে আরেকজন আমাকে অভিযোগ করলো যে দুপুর 12টার দিকে তাদের ব্লাড পরীক্ষা করতে গিয়েছিল, কিন্তু 12টার দিকেই ব্লাড পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। কোনোভাবে তারা ব্লাড নেয়নি। প্রায় 10 থেকে 15 জন মানুষ তারা ফিরে গেছে। এতে ভোগান্তি বাড়ছে এবং চিকিৎসা সংকট তো আছেই। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ। কাইয়ুম, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন আহসান হাবিব। অপু, উপজেলাগুলোর কি অবস্থা রাজশাহীর এবং মৃত্যু হার বাড়ার কারণ নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? রাজশাহীতে হামের যে পরিস্থিতি সেটি কিন্তু বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারির পর থেকে যেটি শুরু হয়েছিল সেটি 2 মাস ধরেই অন্তত মার্চ মাস এবং এপ্রিল মাস এই সময়টাতে রাজশাহীর পরিস্থিতিটা বেশি ভয়াবহ অবস্থায় ছিল। এপ্রিল মাস শেষ হওয়ার পরে এখনকার সময়ে খানিকটা স্থিতিশীল অবস্থায় আছে বলা যায়, কারণ শুরুর দিকে যে অবস্থা ছিল প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছিল, একই দিনে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে গত 25 তারিখ থেকে গতকালকের আগে পর্যন্ত এখানে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এটিকে ইতিবাচক হিসাবে দেখছেন চিকিৎসকরা। তবে গতকাল একজন এবং আজকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে এবং গত 24 ঘন্টায়, যেটি আজকে সকালের তথ্য, গত 24 ঘন্টায় এখানে 13 জন রোগী ভর্তি হয়েছে এবং 13 জন রোগী ছুটি নিয়ে গেছে এই সময়টাতে। এই যে পরিস্থিতি এটিকে উন্নতি হিসাবেই দেখছেন চিকিৎসকরা এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও এখানে আশপাশের যেসব জেলা আছে, বিশেষ করে রাজশাহী বিভাগের এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকেই রোগীরা যেহেতু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে, পরিস্থিতির অবনতি হলে মূলত এইখানে আসে। যে কোনো রোগীর অবস্থা জটিল সংকটাপন্ন হয়ে আসলেই মূলত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসার কথা। তবে উপজেলা পর্যায়ে যেসব হাসপাতাল আছে, জেলা পর্যায়ে যেগুলো হাসপাতাল আছে, সেগুলো হামের সংক্রমণ দেখার পরে ভর্তি হওয়ার পরেই কিন্তু বেশিরভাগ রোগীকে পাঠিয়ে দেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এই কারণে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে এই চিকিৎসা সেইভাবে চিকিৎসার চাপটা থাকে না। তবে বিভিন্ন উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে আমরা খোঁজ নিয়ে যেটি দেখেছি, রাজশাহী অঞ্চলে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে পরিস্থিতিটা যে জটিল অবস্থা তৈরি হয়েছিল সেটি কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও হামের পরিস্থিতি, বিশেষ করে হামের উপসর্গ নিয়ে রোগী এখানে আসছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। এবং আজকে গত 24 ঘন্টার মধ্যে গতকাল রাতে যে শিশুটি মারা গেছে 10 মাস বয়সের, তার বাড়িও চাঁপাইনবাবগঞ্জ সদর, সেখান থেকে এসে এখানে ভর্তি হয়েছিল, চিকিৎসা চলছিল। রাজশাহীর যে হামের পরিস্থিতি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা যেটি বলছেন যে এইখানে হাসপাতালে শুধু হামের নয়, সাথে সাথে তাদের শ্বাসকষ্ট, নিউমোনিয়া এইসব অবস্থা থাকছে, এইসব পরিস্থিতি থাকছে এবং যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগের ক্ষেত্রেই এইটি হামের সাথে পাশাপাশি শ্বাসকষ্ট থাকতেছে এবং তাদের নিউমোনিয়াও ধরা পড়ছে। সব মিলিয়ে চিকিৎসকরা যে পরিস্থিতিটা বলছে যে অবস্থার একটা মোটামুটি স্থিতিশীল অবস্থা আছে এবং সময় যত যাবে এই পরিস্থিতি, রাজশাহী অঞ্চলের পরিস্থিতিটা উন্নতি হবে বলে চিকিৎসকরা আমাদেরকে বলছেন। সারা দেশে হামের প্রকোপ বাড়ছে, এ নিয়ে সিলেট এবং রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।